নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি মানসিক চাপ কমাতে গীতার কোন 5টি উপদেশ আমাদের মেনে চলতে হবে এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম উপদেশ, আত্মজ্ঞান ও নশ্বরতা উপলব্ধি। মানসিক চাপের একটি বড় কারণ হল কোনো কিছু হারিয়ে ফেলার ভয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে আত্মা অমর এবং শরীর নশ্বর, পরিবর্তনই জগতের নিয়ম। যখন আমরা বুঝতে পারি যে জীবনের কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়, সুখও যেরকম যায় ও আসে, দুঃখও তেমন একদিন কেটে যাবে, চিরস্থায়ী হবে না, তখন মনের ওপর থেকে চাপের বোঝা অনেকটাই নেমে যায়। দ্বিতীয় উপদেশ, অহংকার বর্জন। আমরা যখন মনে করি আমি সব করছি বা আমার কারণেই সব হচ্ছে, তখন সাফল্যের দম্ভ এবং ব্যর্থতার গ্লানি উভয়ই আমাদের প্রচণ্ড মানসিক চাপে ফেলে দেয়। নিজেকে কেবল নিমিত্ত বা মাধ্যম হিসেবে গণ্য করলে দায়িত্বের ভার হালকা মনে হয়। অহংকার ত্যাগ করলে মানুষের সাথে সম্পর্কের জটিলতা কমে, যা মানসিক শান্তির পথ প্রস্তুত করে। তৃতীয় উপদেশ, ইন্দ্রিয় সংযম ও আসক্তি মুক্তি। অশান্তির মূল উৎস হল ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি। কোনো কিছুর প্রতি অতিমাত্রায় মোহ থাকলে তা না পাওয়ার ক্রোধ বা পাওয়ার পর হারানোর ভয় তৈরি হয়। গীতায় বলা হয়েছে, বুদ্ধি দিয়ে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলে মনের অস্থিরতা দূর হয় এবং মানুষ স্থিতপ্রজ্ঞ বা স্থিরবুদ্ধি সম্পন্ন হতে পারে। চতুর্থ উপদেশ, স্বধর্ম পালন বা নিজের স্বভাবে স্থিত থাকা। অন্যের অনুকরণ করতে গিয়ে বা অন্যের মতো হতে গিয়ে আমরা নিজেদের ওপর প্রচুর মানসিক চাপ সৃষ্টি করি। গীতায় বলা হয়েছে, অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের কাজ বা স্বভাবজাত কর্ম অর্থাৎ স্বধর্ম ত্রুটিযুক্ত হলেও পালন করা শ্রেয়। নিজের সামর্থ্য ও প্রকৃতি অনুযায়ী কাজ করলে মানসিক তৃপ্তি পাওয়া যায় এবং অহেতুক প্রতিযোগিতা থেকে মুক্তি মেলে। পঞ্চম উপদেশ, বর্তমান মুহূর্তে বাস করা। মানসিক চাপের অন্যতম কারণ হল অতীতের অনুশোচনা অথবা ভবিষ্যতের ভয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে যা হওয়ার তা হয়ে গেছে এবং যা হবে তা নির্দিষ্ট। তাই অহেতুক দুশ্চিন্তা না করে বর্তমান মুহূর্তে নিজের দায়িত্ব পালন করাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।